প্রত্যেকটা জিনিসের মূল্য যে কতটা দামি সেটা একমাত্র আমাদের হাতের নাগালের বাইরে চলে যাওয়ার পরই আমরা বুঝতে পারি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা আবার সকাল থেকে। তো দেখো, আমি এদিকে একটু ফ্রেশ হয়ে এসে মাথা আশ্রে নিলাম, আর সোনাই ওদিকে ঘুমোচ্ছে। সকালবেলায় দেখো আমার ঘরের অবস্থাটা প্রায় 2-3 বার এরকম হয়ে থাকে। তো আমি যে ঘর গোছাই সেটা কিন্তু হঠাৎ ঘরে আসলে কেউ বুঝতেই পারবে না। এদিকে সোনাই কিন্তু এখানে ঘুমোচ্ছে, আর ঘুম থেকে উঠে আমাকে না দেখলেও কান্না শুরু করে দেয়। তো ওর কাছে একটু এসে সকালে আদর করে দিতে হয়, তারপরেই কিন্তু আমাদের সকালবেলার জার্নি শুরু হয়। তো দেখো, আর গরমের ছুটি পড়াতে স্কুল বন্ধ থাকায় সোনাই বাড়িতে প্রচণ্ড দুষ্টুমি করছে, আর আমি কিন্তু একদমই অতিষ্ঠ হয়ে পড়ছি। তো যাই হোক, এরই মধ্যে আমাদের চলছে দুজনের সংসার। তো সোনাইয়ের বাবা বাড়িতে না থাকায় আমি এই সময়টুকুতে একটু ভিডিও বানাই, আর ওর বাবা বাড়ি থাকলে কিন্তু একদমই আমার সেটা হয় না, কারণ আমাদের সারাদিন রান্নাবান্না করতেই অনেকটা সময় পার হয়ে যায়। আর যেহেতু সোনাই আর আমি সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে যায়, সেই জন্য সকালে রান্নাবান্না সেরকম একটা করা হয় না। মাঝে মধ্যে কি হয়, কাজ করতে করতে আমি আর সোনাই না সকালবেলায় বক্সে গান চালিয়ে দিই। তো গানের সঙ্গে সঙ্গে আমাদের সকালের কাজগুলো হয়ে যায়। তো তারপর চলে এলাম রান্নাঘরে। সোনাইয়ের জন্য ডিম সিদ্ধ দিয়েছি, আর আমি না আগের দিন একটু মৌরি জল ভিজিয়ে রেখেছিলাম, সেটাই খাচ্ছি। কারণ আমার না কিছু সকালে খেতে হয় শরীরের জন্য, কারণ প্রচণ্ড পরিমাণে পায়ে ব্যথা হয়, সেটা তো এর আগে তোমাদেরকে বলেছি অনেকবার। তো যাই হোক, এটা কন্টিনিউ না করতে থাকলে পায়ে ব্যথাটা আমার বেড়ে যায়। সঙ্গে ব্যায়াম আর একটু কিছু খাবার মেনটেন করতে হয়, তবেই আমার পায়ে ব্যথাটা অনেকটা কম থাকে। তো সেই সঙ্গে দেখো, গোছানোর সঙ্গে সঙ্গে সোনাই এদিকে বিছানার উপর সমস্ত জিনিস নিয়ে করে রাখে, আর এদিকে হঠাৎ মা কিছু জিনিস পাঠিয়ে দিল, সেটা রান্না করা সবজি, ভাত, ডাল, তারপর গাছের কাঁঠাল। আর আমি এখন খুব একটা সবজি রান্না করাও হয় না, সেই জন্য মা আজকে এগুলো রান্না করে পাঠিয়ে দিল। তো তারপর দেখো, সোনাই আর আমি সকালের ব্রেকফাস্টটা করে নিলাম। তো তারপর সোনাই আর আমি চলে এলাম ছাদে। প্রচণ্ড রোদ্দুর, কিন্তু আমসত্ত্ব তো রোদে দিতেই হবে, এর আগের দিন দিয়েছিলাম, সেটাই রোদে দিলাম, আর আজকে এর উপর দিয়ে আবারও আর একবার দেবো। আর কালকে 2টো নয়নতারা ফুলের গাছ এনেছিলাম, আজকে সেটাই লাগিয়ে দেবো, সেটা ঘরের সামনে, কারণ ঘরের সামনে না একটু ফুল গাছ লাগালে বেশ ভালোই লাগে। তো তারপর দেখো, সোনাইয়ের আমি টপের নিচে ফুটো করে দিলাম, আর এদিকে জলটা যাতে পড়ে যায় সেই জন্য কিছু পাথর কুচি দিয়ে দিলাম। এরপরে দেখতেই পাচ্ছ গাছটা লাগিয়ে দিলাম। তো দেখো, এই যে সোনাইয়ের আমি গাছগুলোকে লাগিয়ে দিলাম, আর উপর থেকে একটু জল স্প্রে করে দেবো। তো চলো, আজ তোমাদের সঙ্গে এটুকুই শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এইটুকুই, টাটা।